আজকের শ্লোক নাম্বার 22, 9 নম্বর অধ্যায়, 22 নম্বর শ্লোক। শ্লোকটা সবাই লক্ষ্য করুন। 22 নম্বর। অনন্য চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। খুব সুন্দর শ্লোক। শব্দার্থ প্রপাতিত। অনন্য অনন্য চিন্তয়ন্ত, চিন্তা করতে করতে, মাম আমাকে, যে জনা ব্যক্তিগণ, পর্যুপাসতে যথাযথভাবে আরাধনা করেন, তেষাম তাদের, নিত্য সর্বদা, অভিযুক্তানাম ভক্তি ভগবত ভক্তিতে যুক্ত, যোগক্ষেমম অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, বহামি বহন করি, অহম আমি। অনুবাদ। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সাক্ষ্য আত্মনিবেদনের দ্বারা নবদা ভক্তি পরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য অনায়াসে লাভ করেন। একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তরা আর কখনো জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। ক্ষেম কথাটির অর্থ ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবান ভক্তকে সহায়তা করেন। কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনের পতিত হবার বিপদ থেকে রক্ষা করেন। হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য। অনুবাদ। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন
যে যারা একমাত্র আমার চিন্তায় মগ্ন হয়ে আমার সেবায় যুক্ত হয়ে আহ, সর্বদা তাদের সময়কে অতিবাহিত করেন, ভগবান তাদেরকে কিভাবে সহযোগিতা করেন। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভগবানের বিভিন্ন উপাসক, দেবদেবীর উপাসক, তারা বিভিন্ন রকম ভাবে যাগযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন উন্নত স্বর্গীয় লোক সুখ লাভ করার জন্য, অনিত্য সুখ লাভ করার জন্য তারা প্রয়াস করে। কিন্তু তারপরে শ্লোকে বলছিল যে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি, তাদের পুণ্য করার যে ফল সেটা তারা স্বর্গলোক প্রাপ্ত হলো, সেখান থেকে পুণ্য ক্ষয় হয়ে গেলে তারা আবার জড় জগতে ফিরে আসে। এইভাবে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করে, যারা অন্যান্য দেবদেবীর অন্য কিছুর উপাসনা করে, তারা এইভাবে জড় জগতেই বারবার আবর্তিত হতে থাকে। কালকে উদাহরণ দেওয়া হয়েছিল কিভাবে নাগরদোলায় চড়ে মানুষ ঘুরতে থাকে। এভাবে মানুষ ভগবানকে চিন্তা না করে, ভগবানের উপাসনা না করে, সে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে থাকে। কিন্তু এখানে এই শ্লোকে ভগবান এত সুন্দরভাবে বলছেন যে কিভাবে আমরা ভগবানকে স্মরণ করব অনন্য চিত্তে। অনন্য চিত্তে মানে আমাদের চিন্তাকে অন্য কিছুতে নিযুক্ত না করে একমাত্র কৃষ্ণের পাদপদ্মে আমাদের মনকে স্থির করে ভগবানের সেবায় যুক্ত হয়ে আমাদের সময়কে অতিবাহিত করতে হবে। এভাবে 24 ঘন্টায় কিভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি এবং সেইভাবে ভগবান আমাদেরকে কিভাবে সুরক্ষা দেন এবং সহযোগিতা করেন এই শ্লোকে বলা হয়েছে। বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। কেউ যদি পূর্ণ শ্রদ্ধা নিয়ে ভগবানের ভক্তি করেন ঐকান্তিক ভাবে, অনন্য ভাবে, যে হ্যাঁ কৃষ্ণ ভক্তি করলেই আমার সমস্ত কিছুর সমস্যার সমাধান হবে, এটা পূর্ণ বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে, এই শ্রদ্ধার পূর্ণ বিশ্বাস যাদের আছে যে হ্যাঁ কৃষ্ণ ভক্তি করলেই সর্বকর্ম কৃত। এইভাবে অনন্য চিন্তায় মগ্ন হয়ে যারা ভগবানের সেবা করেন, ভগবানের উপাসনা করেন, ভগবান তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু তিনি বহন করে আনেন এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করেন। এখানে আমাদেরকে কিভাবে 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে নববিধা ভক্তির মাধ্যমে আমাদেরকে 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। 24 ঘন্টা কিভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকবো? মানুষ বলে আমাদের সময় নাই কখন আমরা ভগবানের আরাধনা করব, সেবা করব। এই দিনের শেষে একবার আপনার নাম করি, কিন্তু এখানে বলছে না এভাবে করলে হবে। 24 ঘন্টা সমস্ত কিছুকে ভগবানের চরণে সমর্পিত করে কায় মনো বাক্যে ভগবানের সেবায় আমাদেরকে যুক্ত হতে হবে। মানস দেহ গেহ যো কিছু মূল ওর পিলু তুয়াপদে নন্দ কিশোর। হে ভগবান, আমার মন, আমার দেহ, আমার গৃহ, এই সমস্ত কিছুই যো কিছু মূল,
অর্পিল তোয়াপদে নন্দনেশ, যে সবকিছুই আপনার। এই সংসারে আমি বাস করছি আপনার জন্য, আপনার সেবার জন্য। আমি এই সংসারে কিছু কাজ করছি আপনার জন্য, আমি ব্যবসা করছি আপনার জন্য, আমি চাকরি করছি আপনার জন্য, আমি চাষবাস করছি আপনার জন্য। হুম? আমি বাজারে কিছু শাকসবজি কিনতে যাচ্ছি আপনার জন্য। এইভাবে সমস্ত কিছুকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে, নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে সমস্ত কিছুকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। এবং 24 ঘন্টা কিভাবে আমরা ভগবানের সেবা করতে পারি? আমরা ভোর 4টায় মঙ্গল আরতিতে উঠছি, মঙ্গল আরতির পরে আমাদের বিভিন্ন জপ আদি কর্ম থাকছে, জপের পরে আমরা আবার দর্শন আরতির জন্য আয়োজন করছি, দর্শন আরতির পরে মন্দিরে যেরকম গীতা পাঠ হয়, আমরা গীতা পাঠ সেরকম আগে আছে। তারপরে আমাদের মন্দিরে, তারপর আপনাদের প্রসাদ, 9টার সময় প্রসাদ হয়, 10টায় আবার বিভিন্ন রকম সেবা কার্যে ভক্তরা নিয়োজিত হন। এবার সারাদিন ভক্তরা ভগবানের কোনো না কোনো কিছু সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারে। আপনারা বলতে পারেন যে আমরা তো রাত্রে তাহলে ঘুমিয়ে থাকি, তাহলে তখন আমরা ভগবানের সেবা কি করে করি? বলছে হ্যাঁ, ওইটাও একটা সেবা। এটা হলো বিশ্রাম সেবা, বিশ্রাম সেবা, স্বয়ং সেবা। হ্যাঁ, তবে সেটা আমাদের লিমিট রাখতে হবে। প্রভুপাদ বলছেন শাস্ত্রে যে আমাদের সবকিছু আহার নিদ্রা সমস্ত কিছু লিমিট রাখতে হবে। যুক্তাহারস্য বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মস্য। আমাদের সমস্ত কিছু পরিমিত আহার, পরিমিত বিহার, পরিমিত নিদ্রা, এভাবে আমাদেরকে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এমন নয় যে আমরা ভগবত ভক্তি অনুশীলন করব, তাহলে 24 ঘন্টা যদি আমরা ভক্তি অনুশীলন করি, তাহলে ভগবানের সেবা কখন করব? আমরা 24 ঘন্টা আমাদের কাজ নিয়ে যদি থাকি, বলছে 24 ঘন্টা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন, তুমি যুদ্ধ করো কিন্তু মাম অনুষ্ঠ যুদ্ধ হচ্ছে। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। হ্যাঁ, তুমি সবসময় আমার চিন্তা করো এবং অনন্য চিন্তয়ন্ত মা, তুমি সবসময় আমার কথা চিন্তা করো এবং আমার চিন্তা করে তুমি তোমার কার্য তুমি করে যাও। তোমার কার্য কি? যুদ্ধ। তোমাকে যুদ্ধ করতেই হবে। তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাহলে তুমি তোমার কার্য করো কিন্তু অনন্য চিত্তে, সর্বদা আমার চিন্তায় মগ্ন। তুমি যা কিছু করছো মনে করবে যে আমার জন্য করছো, তোমার জন্য না। এই যুদ্ধ আমার ইচ্ছায় হচ্ছে, এবার এর ফলাফল আমি প্রদান করি। এখানে ভালো মন্দ সমস্ত কিছু আমার হাতে, সমস্ত কিছু আমাদের যে ভালো মন্দ সবকিছু ভগবানেরই হাতে। এইভাবে কোনো একটা সেবায় আমাদের আচার্যরা বলছেন যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি। আমরা যে কোনো কাজে থাকি, কাজ করব, হাতে কাজ, গৃহ কাজ, মুখে বলবো হরি। এইভাবে আমরা সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকি। শাস্ত্রে বলা হয়েছে আমাদের জন্য 2টা বিধিনিষেধ দেওয়া হয়েছে। 2টা বিধিনিষেধ, বিধি এবং নিষেধ। এইটা করবে, এটা করবে না, এটা হলো বিধি নিষেধ। যেমন একটা ডাক্তার একটা রোগীকে কিছু ওষুধ দিচ্ছে
আবার কিছু নিষেধ দিচ্ছে যে এই জিনিস খাবে, এই জিনিস খাবে না। এইভাবে বিধিনিষেধ, সমস্ত কিছু বিধিনিষেধের মূল কথা হচ্ছে যে বিধি হচ্ছে সর্বদা ভগবানকে চিন্তা। আমাদের জীবনকে আমাদের এইভাবে তৈরি করতে হবে যাতে আমরা ভগবানকে সর্বদা চিন্তা করতে পারি, সমস্ত কার্যে সমস্ত পরিস্থিতিতে আমরা যাতে কৃষ্ণকে চিন্তা করতে পারি। এটা হলো বিধি। আর নিষেধ, নিষেধ মানে কখনো যাতে আমরা ভগবানকে ভুলে না যাই। আমাদের কোনো সময় নেই, ভগবানের সেবা ছাড়া আমাদের কোনো সময় নেই। অনেক মানুষ বিভিন্ন রকম জল্পনা কল্পনা, এই খবর, টিভির খবর, মোবাইলের খবর, দেশের খবর নিয়ে অনেক টাইম পাস করছে বিভিন্ন রকম ভাবে, চায়ের দোকানে, মাঠে ঘাটে। কিন্তু ভক্তদের সময় নেই এসব শোনার, ভক্তদের সময় নেই। তারা 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকে। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পচাল ছাড়ি। আমাদের যেটা অসৎ পচাল, পচাল মানে জল্পনা কল্পনা, প্রজল্প, আমাদের এই যেই প্রজল্প যেটা আমাদের ভগবানের সেবায় কোনো প্রয়োজন হয় না, যেই কথাগুলা শুধু আমাদের সময় নষ্ট করে, সেই সময়কে নষ্ট করে আমরা বিভিন্ন রকম আলোচনায় যুক্ত থাকি, এগুলিকে বলা হয় অসৎ প্রচার, প্রজল্প। ভক্তরা কখনো প্রজল্প করার সময় নেই, তারা সর্বদা যা কিছু করছেন কৃষ্ণের জন্য কার্য করছেন, যা কিছু শুনছেন কৃষ্ণ কথা শুনছেন, যা কিছু বলছেন কৃষ্ণ কথা বলছেন। এভাবে তারা সর্বদা সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকেন। এখানে নববিধা ভক্তির কথা বলা হয়েছে, যে নববিধা ভক্তি এখানে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসমন দাস্য সখ্যাত্ম নিবেদন। নবদা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছুই করেন না। তাহলে এইভাবে আমরা নববিধা ভক্তির মাধ্যমে 24 ঘন্টাই ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। ওরা ভাগবতে দেখতে পাচ্ছি যে অম্বরীশ মহারাজ, তিনি শশাকারা পৃথিবীর সম্রাট অম্বরীশ মহারাজ, তিনি রাজা হয়েও কিভাবে 24 ঘন্টা ভগবানের সেবায় নিযুক্ত থাকছেন। তাহলে তিনি যদি 24 ঘন্টা ভগবানের সেবায় নিযুক্ত থাকছেন, তাহলে তিনি কি করে তার রাজকার্য সম্পাদন করছেন? বলছে হ্যাঁ, তার যে রাজকার্য সম্পাদন সেটা কৃষ্ণ সেবা। তিনি যে প্রজাদের দেখভাল করছেন, তাদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করছেন, তাদেরকে সেরকম ভাবে শুশ্রূষা করছেন। একটা রাজার কর্তব্য যে তার প্রজারা যাতে কৃষ্ণ ভক্তিতে উন্নতি লাভ করে, এটা রাজার কর্তব্য। এইভাবে রাজা স্বয়ং নিজে আচরণ করবেন এবং তাদের প্রজাদেরকে তিনি সেইভাবে শিক্ষা দেবেন। এই হলো আদর্শ রাজার নীতি। তিনি হলেন আদর্শ রাজা। যেমন আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, রামচন্দ্র ভগবান, কিভাবে তারা আদর্শ রাজা ছিলেন। এবং যুধিষ্ঠির মহারাজ তার রাজ্যে তিনি ঘোষণা করে দিতেন যে আজকে একাদশীতে কেউ জলও পান করতে পারবে। আজকে সবাইকে একাদশী পালন করতে, আমার রাজ্যে যত প্রজারা আছে সবাইকে আজকে সেই ঢুল পিটিয়ে বলে দেওয়া হতো যে আমার রাজ্যে আজকে একাদশী, দেশে আজকে কেউ জলও পান করতে হবে না, আজকে একাদশী। এরকম ভাবে আগের ধার্মিক রাজারা তারা প্রজাদেরকে সেইভাবে পারমার্থিক উন্নতির জন্য সবসময়
পরিচালনা করতেন, এভাবে তারা রাজ্য শাসন করতেন। এই জন্য এখানে বলছেন যে ভক্তদের একমাত্র বাসনা যে কি করে আমরা ভগবানের সঙ্গ লাভ করব। যে ভগবানের ভক্তদের একটাই বাসনা, একটাই বাসনা। এখানে বলছেন যে তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্যে অনায়াসে লাভ করে। যারা এইভাবে কায় মন ও বাক্যে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে তাদের জীবনকে অতিবাহিত করেন, ভগবানের কথা নিরন্তর চিন্তা করেন, তারা নিশ্চিত রূপে ভগবানকে লাভ করতে পারে। ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক দদামি বুদ্ধিযুগম তম যেন মাম উপযান্তিতে। তেষাম সতত যুক্তানাম, যারা সর্বদা আমার সেবায় যুক্ত থাকছে তাদের আমি প্রীতিপূর্বকম, যারা ভজনা করছে, দদামি বুদ্ধিযুগম, তাদেরকে বুদ্ধি প্রদান করি যাতে সেবায় আরো উত্তরোত্তর তারা বৃদ্ধি লাভ করতে পারে এবং অন্তিমে তারা যাতে অনায়াসে আমাকে লাভ করতে পারে। এটা হলো যুগের পন্থা, একেই বলা হয় যুগ। বলছে এটা হচ্ছে যুগ, মানে সর্বদা কিভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি। এটা ভগবানের কৃপার ফলেই এই ধরনের ভক্তদের আর কখনো জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে পারে। যিনি এভাবে অনন্য চিত্তে ভগবানের সেবায় যুক্ত থাকেন, এভাবে তাদেরকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। কাদের ফিরে আসতে হয়? যারা ভগবানের সেবা না করে অন্য দেবদেবীর উপাসনা করে, তাদেরকে বারবার আসা যাওয়া করতে হয়। তো ভগবান কলিযুগে আমাদেরকে আরাধনা করার জন্য সেই পদ্ধতি দিয়েছেন যে কিভাবে ভগবানের নাম শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের 24 ঘন্টাকে আমরা যুক্ত করতে পারি। শ্রবণ, যেমন পরীক্ষিত মহারাজ শ্রবণ করে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন। সুখদেব গোস্বামী কীর্তন করে ভাগবত প্রবচন দিয়ে তিনি ভগবত ভক্তি সম্পাদন করেছিলেন। স্মরণ করে প্রহ্লাদ মহারাজ এভাবে তিনি ভগবানকে লাভ করেছেন। বন্দনা করে অক্রুর এইভাবে অর্চন করে পিতু মহারাজ পাদ সেবন করে পাদ সেবনে আছেন। তো এইভাবে নববিধা ভক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন ভক্তরা ভগবানের আরাধনায় যুক্ত থাকছেন। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ এবং কীর্তন। শ্রবণ কীর্তন যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের স্মরণ হবে। এইভাবে আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। তো কলিযুগে সর্বদা ভগবানকে স্মরণ করার জন্য ভগবান আমাদেরকে উপায় দিয়েছেন যে আমরা 24 ঘন্টা যাতে সবসময় কৃষ্ণ নাম স্মরণ রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ নাম, এটা যাতে আমরা সর্বদা সবসময় মনে রাখতে পারি, চলতে ফিরতে, শয়নে জাগরণে সব সময় এই হরি নাম। কেননা কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় জগৎ নিস্তার। এই কলিযুগে আমাদেরকে উদ্ধার লাভ করার জন্য ভগবান এই নাম দিয়েছেন এবং এখানে বলছেন এই নাম খুবই মঙ্গলময়। এই হরিনাম খুব মঙ্গলময়। এখানে বলছেন কোথায়, ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন।
ভক্তি সবসময় মঙ্গলময়। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, হ্যাঁ, যে ভক্তি কিভাবে মঙ্গলময়। হরিদাস ঠাকুর বলছেন যে পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, উচ্চ স্বরে করিলে নাম তারা সব তরে। আমরা যখন উচ্চ স্বরে হরিনাম করব, তখন শুধু আমাদেরই মঙ্গল হবে না, আমাদের পার্শ্ববর্তী যত কীট আদি পশু পাখি, তারাও ওই নামের শব্দে তারাও মঙ্গলময় হবে, যে হরিনাম হচ্ছে মঙ্গলময়। এইভাবে আমাদেরকে হরিনাম করার মাধ্যমে আমাদেরকে সবারকে আবার সবার মঙ্গল আমরা করতে পারি। যে জগতের একমাত্র মঙ্গল কেউ যদি করতে চায়, তাদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করতে হবে। এটাই আমাদের যথার্থ মঙ্গল। এইভাবে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অত্যন্ত অধপতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি এসেছেন। পতিত পাবন হেতু তব অবতার, মোর সম পতিত প্রভু না পাইবে আর। হ্যাঁ? তো আমাদের ভগবানের কাছে সবসময় আমাদেরকে নিজেদেরকে পতিত বলে মনে করতে হবে। না আমরা খুব ভালো শুদ্ধ হয়ে গেছি, না, ভগবানের কাছে আমরা সবসময় বিনম্রতা প্রকাশ করতে হবে, যে মোর সম পতিত প্রভু না পাইবে আর। ভগবান, আপনি তো পতিত পাবন গৌর হরি, তবে এই কলিযুগে আমি সবচেয়ে বেশি পতিত। তাহলে আপনি যেহেতু পতিত পাবন, তাহলে নিশ্চয়ই আপনি আমাকে উদ্ধার করবেন। এইভাবে ভগবানের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। এইভাবে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি, বিভিন্ন যুগের ধারা কৃষ্ণ ভাবনাময় লাভ করে ভগবান ভক্তকে সহায়তা করেন। এখানে একটা ঘটনা আছে, দেখি 2 মিনিট আমি বলতে পারি কিনা। যে ভগবান ভক্তের এখানে লাস্টে বলছেন যে আমি সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে নিয়ে আনি, বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তো একজন ব্রাহ্মণের ঘটনা আছে, খুব দরিদ্র ব্রাহ্মণ, তিনি ভিক্ষা করতেন। একদিন ভিক্ষা করতে করতে কিরকম কিছু তিনি পাননি, ফিরে আসছেন। তো ফিরে এসে তিনি চিন্তা করছেন যে ভগবান বলছেন যে তার সমস্ত কিছু অপ্রাপ্ত বস্তু ভগবান বহন করে নিয়ে আসে, তাহলে কই আজকে তো আমি কোনো ভিক্ষা পেলাম না। ঠিক আছে, দেখা যাক। পরের দিন পরের দিন আবার ভিক্ষায় যখন গিয়েছে, সারাদিন ঘুরতে ঘুরতে কেউ তাকে ভিক্ষা দিল না। হ্যাঁ, তখন সে চিন্তা করছে যে না, ভগবান শাস্ত্রে যে বলছেন যে যাদের ভক্তদের যা প্রয়োজন সেগুলি আমি বহন করে আনি এবং যা আছে সেগুলি আমি সংরক্ষণ করি, কথাটা মিথ্যা। এই শ্লোকটাতে যে ভগবান বলছেন যুগক্ষেম মহাম্মদ, এই কথাটা মিথ্যা। এই জন্য ওই কথাটার উপরে সেই ব্রাহ্মণ একটা দাগ দিয়েছিলেন। দাগ দিয়েছিলেন। তো ওই দিন তিনি ভিক্ষা করে এসছেন, ভিক্ষা করে এসে খুব চিন্তিত হয়ে ওইখানে তিনি বসছেন এবং গীতাটা নিয়ে তিনি সেই গীতার ওইখানে দাগ কেটে দিয়েছেন। তখন তার পত্নী ব্রাহ্মণী বলছে, কি গো, তুমি এসছো, আমি ভগবানকে ভোগ লাগিয়েছি, প্রসাদ রেডি হয়ে গেছে। বলছে কি করে, তুমি কোথায় কি পেলে? বলছে না, তুমি তো পাঠিয়ে দিয়েছো, 2জন ছেলেকে দিয়ে তুমি পাঠিয়ে দিয়েছো। উম, উম, এবং তারা আর অনেক কিছু পাঠিয়ে দিয়েছো, তারা বহন করে আনতে পারছে না বলে তাদেরকে তুমি মেরেছো। তারা দেখালো আমাদেরকে পিঠের মধ্যে তাদের দাগ আছে। আমি তাদেরকে বললাম, বাবা
শান্ত হও, তোমরা বসো, আমি ভগবানের জন্য রান্না করছি, ভোগ লাগেছি, তুমি প্রসাদ পেয়ে যাবে। বলছে না না, আমরা কিছু পাবো না, আমাদেরকে আপনার প্রতি মেরেছে, আমরা পাবো না। এই বলে তারা চলে যান। হুম। তখন ব্রাহ্মণের চিন্তা হলো যে কি হলো ব্যাপারটা, হ্যাঁ জিনিসটা কি। তখন ব্রাহ্মণ চিন্তা করলো যে সত্যি ভগবান তার ভক্তের জিনিস বহন করে নিয়ে আসছে। হুম। এইভাবে ভগবান স্বয়ং কৃষ্ণ বলরাম তার সমস্ত কিছু, আজকে ভিক্ষা না পাইলেও তারা সমস্ত কিছু এনে দিয়েছিল। তো ভগবান শুধু আমাদের মানুষের নয়, 84 লক্ষ জনিতে সবারই তিনি আহার্য, হ্যাঁ, জোগাড় করে দিচ্ছেন। এই জগতে কেউ না খেয়ে নেই, না খেয়ে কেউ মরছে না, মানুষ খেয়েই মরে। হুম। এইভাবে ভগবান সবাইকে, বিশেষ করে ভক্তকে তিনি এভাবে সহযোগিতা করেন। হরে কৃষ্ণ, 7টা 13 হয়ে গেছে। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি।